বাংলা সংস্কৃতিতে জামাই মানে যেন একদিনের রাজা, কিন্তু টাঙ্গাইলের রসুলপুর গ্রামে সে রাজত্ব চলে 3 দিন। এখানে কোনো বড় মঞ্চ বা দামি আলো নেই, আছে শুধু এক গভীর আত্মীয়তা। আর ঠিক সেই আত্মীয়তার টানেই জামাইরা আসেন শ্বশুর বাড়িতে বেড়াতে, আর তাদের এই আগমনের আনন্দেই জমে ওঠে 200 বছরের পুরনো এক ব্যতিক্রমী মেলা, জামাই মেলা। এই মেলা বানানো হয়নি জামাইদের দিয়ে, বরং জামাইরাই আসেন আপন খেয়ালে, শ্বশুর বাড়ির আমন্ত্রণে। আর তাদের আশাটাকে ঘিরে একে একে বসে দোকান, ভিড় করে মানুষ, গন্ধ ছড়ায় মিষ্টির, আর আত্মীয়তার ঘ্রাণে ভরে ওঠে পুরো গ্রাম। রসুলপুরের যে ঐতিহ্যবাহী জামাই মেলা, এই মেলাটি আসলে টাঙ্গাইলের শহরের একদম নিকটবর্তী একটা জায়গায়, যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, এবং আমি যতদূর জানি এটা অনেক দিন আগে থেকে ঐতিহ্যবাহী এই মেলাতে প্রচুর লোকের সমাগম হয়, এবং ঐতিহ্যগত ভাবে এই স্থানীয় যে লোকজনগুলো আছে তারা একটা উৎসব মুখর পরিবেশে এই মেলাটা উদযাপন করে থাকে, তারা উপভোগ করে। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। টানা 200 বছর ধরে বৈশাখ মাসের 11, 12 ও 13 তারিখে এই ঐতিহ্যবাহী মেলার আয়োজন করে আসছে রসুলপুর গ্রামের মানুষ। আশেপাশের অন্তত 30টি গ্রামের জামাই এই সময় শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। তাদের বরণ করে নিতে শ্বশুর শাশুড়িরা দিন কয়েক আগেই শুরু করেন প্রস্তুতি। কেউ বানান পায়েস, কেউ সাজান মিষ্টির প্লেট। এই মেলায় জমে ওঠে হরেক রকমের দোকান, মিষ্টি, আচার, শাড়ি, খেলনা, প্রসাধনী, এমনকি পটকা পর্যন্ত। নারীরা ব্যস্ত কেনাকাটায়, আর বাচ্চারা মেতে থাকে নাগরদোলা ও ফুচকার দোকানে। কিন্তু উৎসবের আসল নায়ক জামাইরা তাদের হাতে শাশুড়িরা তুলে দেন উপহার। কেউ টাকা দেন, কেউ দেন ভালোবাসার ভোজ। আমি এলাকার জামাই, আমাদের প্রতি বছর মেলাটা হয়। আমরা জামাই প্রতি শ্বশুরবাড়ি যায়, শাশুড়ি আমাদের টাকা দেয়, আমরা সেই টাকা নিয়ে বাজারে আসি। আইসা আমরা মিষ্টি আর কি আরো কিছু টাকা ভইরে আমরা ওই জায়গায় বাজার করি। আমি এসেছি রসুলপুর জামাই মেলায়। রসুলপুর জামাই মেলাটা আজকেই ফার্স্ট আসলাম, তো দেখি আমার খুব ভালো লেগেছে। আমার ভাই বিয়ে করেছে এই জায়গায়, প্রতি বছর দাওয়াত করে, খুব আনন্দ হয় এখানে আসলে। তো আমি চাই প্রতি বছর এই মেলাটা ধুমধামের সাথে হোক। এই জামাই মেলার ভিতর হচ্ছে প্রচুর মিষ্টি কেনা হয়। এখানে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে সবাই আসে, এখানে আনন্দ করে, এখানে অনেক কেনাকাটা হয়, এটাই উপভোগ করছে। জামাইরাও পিছিয়ে থাকেন না, তারা নিজের হাতে মেলায় মিষ্টি কিনে খাওয়ান শ্বশুর বাড়ির সবাইকে। এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন ভবিষ্যতেও এই মেলার ধারাবাহিকতা বজায় থাকবে। এই মেলাটি আমাদের দীর্ঘ 3 দিন ব্যাপী এই মেলাটি চলে। আশেপাশে 3-4টা গ্রাম মিলে এই মেলাটা যাতে সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, যারা দোকানপাট নিয়ে আসে এবং যারা এখানে কেনাকাটা করে তারা নিরাপত্তার সাথে এখানে কেনাকাটা করতে পারে, এবং যারা ব্যবসায়ী তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে। সেই জন্য আশেপাশে যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামের মানুষ এসে এখানে ভলান্টিয়ার দায়িত্ব পালন করে এখানে সুন্দর একটা কমিটির মাধ্যমে এই মেলাটা পরিচালিত হয়ে থাকে। মেলায় হাজারো মানুষের সমাগম হয়, আর মেলার আমেজ ছড়িয়ে পড়ে রসুলপুর ছাড়িয়ে আশেপাশের গ্রামেও। দোকানিরা বলেন এমন বিক্রি বছরে আর হয় না। আগতরাও বলেন এই মেলাই তাদের বছরের সবচেয়ে আনন্দের দিন। নিউজ ডেস্ক, RTV।